স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার সন্ত্রাসী বাহিনী দ্বারা নওগাঁ ১ আসন তথা পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে জমি দখল, পুকুর দখল, টেন্ডার বাণিজ্য সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা যায়। মোহাম্মদ রুহুল আমিন শেখের রিপোর্ট। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালে ১৯ ডিসেম্বর একটি মামলা দায়ের করেছিলেন। সে মামলায় তার বিরুদ্ধে ২৫,৩৪,৬৬,২৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক হিসেবে ৪৩,৪৭,১৭৫ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগ ছিল। এছাড়াও দুদকের মামলায় তার বিরুদ্ধে বেসরকারি নিয়োগ বাণিজ্য, স্কুল নিয়োগ বাণিজ্য, সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি, খাস জমি দখল, খাস পুকুর দখল, সরকারি কাজে ঠিকাদারি কমিশন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে। বর্তমান সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বেশ কিছু মামলায় জেল হাজতে রয়েছেন। স্বৈরাচার সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে সাধন চন্দ্র মজুমদার থাকার কারণে তার বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে পারত না। বর্তমানে স্বৈরাচার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর কারণে বিগত ১৭ বছর যারা মামলা হামলা সহ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তারা এখন বিচারের দাবি জানাচ্ছে। ৫ নং রসুলপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, তার ভাই মনা মজুমদার এবং ৫ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর এর দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের দোসররা তার নিজস্ব রেকর্ডীয় সম্পত্তির পুকুরের মাছ মেরে বিক্রি করে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল আলম। আমি ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে সম্পৃক্ত বহুদিন থেকে। আমার বাপ দাদা থেকে শুরু করে আমার বাবারাও এই বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল। এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার ভাই মোনা মজুমদার এবং আমাদের এই চেয়ারম্যান বাবর চেয়ারম্যানের দ্বারা আমি যে নির্যাতিত হয়েছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এক পুকুরের মাছ, আমার বৈধ পুকুর, আমার রেকর্ডীয় সম্পত্তি, আমার পুকুরের মাছ রাত্রে যোগানদারকে বেঁধে প্রায় ১৫০ মতো লোক এসে আমার পুকুরের সমস্ত মাছ তুলে নিয়ে চলে যায় এবং এই মাছ সান্তাহারে ধরা পড়ে। আমি সেখানে যাই লোকজন নিয়ে এবং ওখানে আমাদের এখানকার এই যে এনামুল সভাপতি ছিল আওয়ামী লীগের, এই সভাপতি আমাকে ফোনের মাধ্যমে বলে যে তুমি ওখান থেকে স্থান ত্যাগ করো, তোমাকে ডিবি যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে। আমাকে এমনও ভয়ভীতি দেখানোর সঙ্গে সঙ্গে ওখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রায় ১০ জন সেখানে সান্তাহারে গেছে। যাই হোক, ওখানকার যে সমিতি, মৎস্য সমিতি, তাদের নেতৃত্বে বা হস্তক্ষেপে আমি সেদিন বেঁচে যাই এবং তারপর আমাকে অনেক হ্যস্তন্যস্ত করেছে। আমার টাকা পয়সা সব লুটপাট করে নিয়েছিল সেই দিন। পরবর্তীতে আমি যে পুকুরে এখন দাঁড়িয়ে আছি, আমার এই পুকুরে খুব শখের মাছ ছাড়া থাকতো, 7 কেজি 8 কেজি ওজনের মাছ। এই মাছগুলো প্রায় 10 দিন পর ওইটার রাগে আমি যে সান্তাহারে তাদের অ্যাটাক করেছিলাম, তার গাড়ি সহ মাছ সহ, ওই রাগে এই পুকুরের মাছ বীজ দিয়া সমস্ত মাছ মেরে নেয় আমার। এখানকার স্থানীয় কিছু আওয়ামী লীগ, এখানে স্থানীয় কিছু আওয়ামী লীগ, ওই যে 5 আটা বাদর যেটা বলা হয়, এখানে কয়েকজন ছেলেপেলে এসে এবং আরও বহু লোকজন নিয়ে এসে মাছ মেরে নিয়ে যায়। আমি তারপরে থানায় অভিযোগ করি। তখন ইনচার্জ ছিল, নাম সম্ভবত ওয়াহেদ হবে, আমার সঠিক খেয়াল হচ্ছে না। আমি তার কাছে শরণাপন্ন হই। সে আমাকে বলে যে আপনি এই যতদিন আওয়ামী লীগ আছে ততদিন পর্যন্ত আপনি বাড়িতে শুয়ে থাকেন, আপনি থানায় আর আসবেন না। এর আগে আমার যে পুকুর দিঘি, সেই দিঘির মাছ একদিনে প্রায় 350 মণ মাছ মেরে নিছে এবং ওই এলাকার আশেপাশে যে গরিব যে শ্রেণীর লোকজন যারা আছে তাদেরকে বলা হয়েছিল যে এই পুকুর আপনারা খাবেন, কিন্তু তাদেরকেও কিছু দেয়নি এবং এটা মিথ্যা একটা প্রলোভন দিয়া আমার এই আত্মসাৎ করেছে এই মাছ। বহু পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে, তারপরও এগুলো নিয়ে কোনো কর্ণপাত করেনি আমাদের এখানকার যে ইনচার্জ ছিল সে। এখানে আমার একটা মালটা বাগান আছে,
এই বাগানে চেয়ারম্যানের ভাই অর্থাৎ নাম ছিল আক্তার, গমস্তাপুর উপজেলার কিছু সংখ্যক লোক নিয়ে এসে প্রায় ৩ লক্ষ টাকা চাঁদাবাজি করে চাঁদা আমার কাছ থেকে নিয়ে যায়। আমি এই রাজনীতির সাথে সম্পৃক্ত, যেহেতু আমি বিএনপি করি, তাদের উদ্দেশ্য ছিল আমাকে অনেক প্রলোভনও তারা দেখাইছে। আমাকে তার এখানকার সভাপতি এনামুল এবং মোনা মজুমদার অনেক সময় বলেছে, আপনি আওয়ামী লীগে যোগ দেন এবং আওয়ামী লীগ করেন, আমাদের সঙ্গে থাকেন, আপনার সম্পদ সবগুলো ফিরে দেওয়া হবে, আপনাকে রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব আমরা নিয়ে দেবো এবং এখানকার রসুলপুরের সভাপতি আওয়ামী লীগের। আমি এটা প্রত্যাখ্যান করেছি। আমি আমার সম্পদ চলে গেছে। আপনার কাছে কি ধরনের ঝড় এসেছে? আমার কাছে ঝড় এসছে আমার জমির উপরে। আমার চাচাতো ভাইদের পাশেই জমি। এই জমিতে কবে বা কখন 20 সালে নাকি ওখানে কালী মন্দির ছিল। জোরপূর্বক আধা পাকা ধান কেটে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে। সেই মন্দির ভেঙেছে তারাই, আগুন লাগিয়েছে তারাই, অথচ মিথ্যা মামলায় একমাত্র মন্দিরই আমার 3খান মামলা, মন্দির পুরানো বা ভাঙানো। তারপরে আমার মাছ আমার লুটপাট করে মারা হয়েছে। যতবারই আমার পুকুরে মাছ মারেছে ততবারই আমার নামে মামলা দিয়েছে। আমি 17টা মামলার আসামি, আমার ভাই ভাস্তা থেকে শুরু করে 17টা মামলার আসামি আমি। এমনই নির্যাতন আর কেউ হোক, এটা যেন আল্লাহ না করে। আপনি প্রায় 300 সাড়ে 300 মতো লোক গোটা দিঘিতে মনে হচ্ছে যে লুটপাট শুরু করেছে এবং বিষ দিয়ে মাছ ওখানে বিষ প্রয়োগ করে, অর্থাৎ গ্যাস ট্যাবলেট যেটা বলা হয়, ব্যবহার করে আমার এই মাছগুলো লুটপাট করে নিয়েছে। আমি যখন শুনতে পেলাম যে ওখানে মাছ মারার জন্য তারা আসছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে বলছে যে ধর, এখানে মোহাম্মদ আলী নামে এক ছেলে, নাইম, মোহাম্মদ আলী এবং ইমাম এবং আমাদের এই যে রেজা বাজারে এক ছেলে আছে রেজা, এরা আমাকে ওখানে এমন করে মারছিল, আমার কোনো জ্ঞান ছিল না। আমি 5 দিন অজ্ঞান হয়েছিলাম রাজশাহী মেডিকেলে। তারপর এখান থেকে আমাকে ঢাকা স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। স্কোয়ারে 29 দিন ছিলাম এবং ওখান থেকে আমাকে একটু সুস্থ হওয়ার পর আমাকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়, ব্যাঙ্গালোরের নারায়ণা মেডিকেলে। আমি ওখানে ছিলাম প্রায় 26 দিন। তারপর ওখান থেকে চোখের জন্য আমাকে নিয়ে আসা হয় ডাক্তার অমিতাভ রায়, অর্থাৎ আপনার কলকাতায় অ্যাপোলোতে, এবং অ্যাপোলোতে আমি চিকিৎসাধীন ছিলাম প্রায় 19 দিন। দীর্ঘ 6 মাস বিছানায় থেকে আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছি। এছাড়াও আমার মেয়ে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করেছে, আমার মেয়ে চাকরির জন্য আবেদনও করেছে, আমার রিটার্নে পরীক্ষা দিয়েছে, ভাবাতে ঠিক আছে, শুধু তার পোস্টিংটা বাকি ছিল, নিয়োগ প্রক্রিয়াটা বাকি ছিল। পরবর্তী যে জানলো সে আমার মেয়ে, আমার ছাত্র রাজনীতি করতো আমার মেয়ে। এই রাজনীতি করার জন্য এবং সে বিএনপি পরিবারের মেয়ে হিসাবে তার চাকরিটা হয়নি। এই সাধন মজুমদার এবং মোনা এই চাকরিটা আমার হতে দেয়নি। এখন পর্যন্ত আমার মেয়ের চাকরি হয়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই। 5 নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রুহুল আমিন বলেন, স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক খাদ্যমন্ত্রী সাধন ও তার ভাই মনা মজুমদার সহ রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন বাবরের ক্ষমতার দাপটে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম বিএনপি করত বলে তার মেয়ে রিটার্ন ও ভাইভাতে টেকার পরেও তার চাকরি হয়নি। শুধু তাই নয়, রবিউল মেম্বারকে রাস্তায় ফেলে আওয়ামী লীগের দোসররা ব্যাপকভাবে মারধর করছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম রুহুল আমিন, আমার বাসা নিমদিঘিতে। আমরা আওয়ামী লীগের আমলে সাধন বা মনার অত্যাচার অতিষ্ঠ, আর বাবা চেয়ারম্যানের ভাই, এদের জন্য আমরা এলাকাবাসী জর্জরিত। এখানে রবিউল মেম্বার বিএনপি করতে বলে রবিউল মেম্বারের মেয়ের চাকরি হতে দেয়নি। ওরা দিঘিতে রোডে ফেলে রবি মেম্বারকে মারধর করেছে। বাঁচার কথা নয় রবি মেম্বার, কিন্তু আল্লাহ ভাগ্যের হায়াত রাখিছে বলে বাঁচে আছে। রবি মেম্বারের পুকুরের মাছ বাবর চেয়ারম্যান ওর ভাই এলাকাবাসী যারা আওয়ামী লীগ করতো সবাই মিলে লুটপাট করে তখন খেয়ে নিছে। মনাসহ 300-350 মণ মাছ এরা লুটপাট করে খেয়ে নিছে। কিসের কারণে? রবি মেম্বার বিএনপি করে বলে। নিয়ামতপুর উপজেলা যুবদলের সহ সম্পাদক শাহিন ইকবাল বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তাকে মিথ্যা মামলা দেওয়ার কারণে তিনি 14 মাস পলাতক থেকেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহিন ইকবাল সাহেব, আমি নিয়ামতপুর থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক। বিগত
আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে এখানকার যে খাদ্যমন্ত্রী গুরুদাদা সাধনচন্দ্র মজুমদার, মানে গুরুদাদা মানে বুঝছেন তো আপনি, দাদা বললে ওনাকে সবাই চেনেন। আর ওনার একজন স্পাই ছিলেন মোনা সাহেব, ওনার ভাই। আর যাই হোক, ওনারা তো গোটা থানা জ্বালাইছেনই। গোটা থানা বললে ভুল হবে, নিয়ামতপুর সাপাহার সবচাইতে বেশি জলঞ্জলিত হয়েছি আমরা 5 নম্বর রসুলপুর ইউনিয়নের এলাকাবাসী। এই কারণেই যে এখানকার একজন দাদা ভক্ত ছিলেন আমাদের সাবেক চেয়ারম্যান জনাব বাবর, যার ভালো আর মোতাল্লেব হোসেন বাবর নাম তার। সে এমন একটা মাস্তান বাহিনী ছিলেন, যার মাস্তান বাহিনীর অত্যাচারে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার বাবার 20 বিঘা সম্পত্তি থাকার পরেও আমাকে মিথ্যা মামলা দিয়ে ঢাকা শহরে আমি 14 মাস পলাতক থেকেছি। বিভিন্নভাবে রিক্সা মোটরসাইকেল এভাবে চালায় আমি জীবিকা নির্বাহ করেছি। অথচ আমি আমার বাবাকে মাটি দিতে সুযোগ পাই নাই, আমি এসে আমার বাবার কবর চিনতে পারি নাই। এদিকে আমার এক চাচা রবিউল ইসলাম নাম, উনি সাবেক সভাপতি এবং সাবেক সহসভাপতি নিয়ামতপুর উপজেলা, সাবেক মেম্বার। কিছুদিন পরে ওই রাস্তায় যাচ্ছি, যেতে লেগে আমাদেরকে রাস্তায় ব্রিগেড দেওয়া হলো। কী ব্যাপার? মারামারি চলছে। শুনছি রবিউল মেম্বার মারা গেছে, কিন্তু আল্লাহর সৌভাগ্য যে তাকে বেঁচে রাখছে এবং আল্লাহরই সব অশেষ এগুলো রহমত। আমি মোহাম্মদ মোস্তাক আলী বলতেছি। নিমদিঘি আমাদের একটা প্রাকৃতিক মানে ছোট্ট গ্রাম। এই গ্রামে আমার একটা সম্মানীয় ব্যক্তি রবিউল ইসলাম মেম্বার, তিনি অনেক বিগত দিনে যে অত্যাচার এবং নির্যাতিত হয়েছে এটা বলার কথা না, কারণ অত্র এলাকার লোক জানে তার দিঘিতে মোটামুটি ধরেন বহুত মাছ মেরে তাকে মেরে ফেলে দিয়েছে পুকুরের সাইডে।